পাশের বাড়ির বিয়ের অনুষ্ঠানে যাবার পথে এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠল ১৬ বছরের এক নাবালকের বিরুদ্ধে। নির্যাতিতার পরিবারের তরফে থানায় মামলা দায়ের করা হলে পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করলেও পালিয়ে গেছে মূল অভিযুক্ত নাবালক। চাঞ্চল্যকর এই ঘটনা কদমতলা থানা এলাকায়। শনিবার রাতে সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক নাবালিকা পাশের বাড়ির বিয়ের অনুষ্ঠানে যাবার সময় তাকে অপহরণ করে কুর্তি মাদ্রাসার নবনির্মিত হোস্টেলে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠে ইমরান হোসেন এবং ১৬ বছরের এক নাবালকের বিরুদ্ধে। যুবকের বাড়ি কদমতলা থানা এলাকায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত ইমরানকে গ্রেপ্তার করলেও অপর অভিযুক্ত ১৬ বছরের নাবালক পালিয়ে যেতে সক্ষম হয়। নির্যাতিতার মা জানান, তার স্বামী কর্মসূত্রে বহির্রাজ্যের ডিমাপুরে থাকেন। এদিন রাতে নিকট আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাবার পথে তার নাবালিকা মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে মেয়েটি সহ তিনি থানার দ্বারস্থ হয়ে অভিযুক্তদের নাম ধাম দিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনায় সুষ্ঠু বিচারের আর্জি জানিয়েছেন নির্যাতিতার মা। তার চাচার বিয়া আজকে কালকে তো গেছে হে বাড়ি থেকে বাড়ি। আমি কইছি যা, আমি পরে আইয়া। পরে হে গেছে, যাওয়াত লাগিয়া তার চাচার বাড়ির গেইটর মুখটা কি দরিয়া নিচে গিয়া মইনুল হকর ছেলে সায়ন আর ইমরান হোসেন তারা দুইজনে দরিয়া মুখ বান্ধিয়া আতফাও বান্ধিয়া লইয়া গেছে হোস্টেলও। আমরার বাড়ির লগে দিয়া হোস্টেল হন নিছে। নেওয়ার পরে ২-২.৫ ঘন্টা পরে ছুটিয়া আইছে। আইয়া খান্দিয়া হে বেউস কথা কইতে পারে না। পরে জিকাইছি, কইছে বড় বেটা একজনে আমারে দরিয়া নিচই মুখ বান্ধিয়ার লগে ছোটো ছেলে একটা তারা নিচে আমারে দরিয়া তাকি বান্ধিয়া। পরে তার দাদারে কইছে, কোয়ার পরে দাদায় গিয়া আনছেন ইমরান হোসেন দে। আর হে আমরার সামনে দিয়া জুতা তো লইয়া গেছে কি দৌড়াইয়া, তারে ধরতে পারছি না। স্থানীয় এক ব্যক্তি জানান, তিনি নাবালিকা মেয়েটির কান্না শুনে বেরিয়ে আসলে নির্যাতিতা মেয়ে ও তার মা গোটা ঘটনাটি তাকে জানায়। পরে গ্রামবাসী মিলে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইমরান হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন, যদিও অপর অভিযুক্ত নাবালক পালিয়ে যেতে সক্ষম হয়। কিছুক্ষণ আগে একজন নাবালিকা মেয়েকে তার গার্জিয়ান আমাদের কাছে নিয়ে আসে এবং বলে যে সে তার পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। তখন দুজন লোক, একজন ইমরান হোসেন এবং একজন নাবালক ছেলে, তাকে অপহরণ করে কুর্তি মাদ্রাসা হোস্টেলে নিয়ে যায় এবং সেখানে তাকে দর্শন করে। যথারীতি কমপ্লেনের উপর ভিত্তি করে আমরা একটা কেস রেজিস্টার করি। কেসের নাম্বার হচ্ছে কদমতলা পিএস কেস নাম্বার 25 এবং আন্ডার সেকশন হচ্ছে 137+2 এবং 30(5) এবং সেকশন 6 পস্কো সেকশনে আমরা কেস রেজিস্টার করি। তো দুইজনের মধ্যে একজনকে আমরা যে এফআইএন নাম্বার 1 ইমরান হোসেন তাকে আমরা অ্যারেস্ট করি এবং আগামীকালকে তাকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। কদমতলা থানার অফিসার ইনচার্জ জয়ন্ত দেবনাথ একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন। পলাতক অভিযুক্তের তল্লাশি জারি রয়েছে। তিনি জানান, মেডিকেল রিপোর্ট হাতে আসলেই পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। ধৃতকে রবিবার সকালে জেলা ও দায়রা আদালতে সোপর্দ করেছে পুলিশ। ঘটনায় কদমতলা থানা এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। দাবি উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবস্থা গ্রহণের। ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হোরের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।